সকলকে সুপ্রভাত। আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে সকাল 8:10। যেহেতু আজকে আমার গন্তব্য সুন্দরবন, তাই আমি চলে এসেছি সাউথ সেকশনে এবং এই সাউথ সেকশন থেকে 8:28-এর ক্যানিং লোকাল ধরে নেব। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি 17 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ক্যানিং লোকাল 8:28-এ ছাড়বে। তো কেমন লাগছে পিন্টু? ট্রেনটা শুরু হলে ভালো লাগবে। একদম একদম আমাদের মানে একটা বলা যেতে পারে একটা অনেকদিন ধরে প্ল্যান ছিল যে আমরা কোথাও একসাথে ঘুরতে যাবো। সেটা 7 দিন ধরে প্ল্যানিংটা চলছে। একদম দীর্ঘ 7 দিন ধরে প্ল্যানিং চলে, 2 দিনের জন্য যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা। মধ্যেই আমরা ক্যানিং পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, এদিক থেকে এসেছি আমরা। আর এই হচ্ছে সামনের দিক, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের ভিতর দিয়েই আমাদের জন্য টোটো ওয়েট করছে। তো আমরা সেখানেই যাচ্ছি। টাইম হচ্ছে 10:32। এই যে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে জাস্ট বেরোলেই এখানে একটা বটগাছ দেখতে পাবেন। আমাদের টোটো বলেছে এখানেই দাঁড়াতে, তো তাই আমরা এখানে চলে আসলাম। দেখি এবারে টোটো আসুক, তারপরে দেখা হচ্ছে। আর একটা তথ্য আপনার সাথে শেয়ার করি। আপনারা অনেকেই আছেন যারা কোনো প্যাকেজ বা কিছুতে মানে আসেন না, এখানে এসে বুক করতে চাইছেন। তো তাদের জন্য আপনারা প্ল্যাটফর্মে যে ঢুকলেন, আপনারা ট্রেন থেকে নেমে এসে ডাইরেক্ট প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে এই যে এই রাস্তা দিয়ে চলে আসলে এখানে আপনারা মানে বিভিন্ন ধরনের যারা এজেন্সি হয়, ট্রাভেল এজেন্সি, তাদেরকে পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব হাউস বোট, ডিলাইট ট্রাভেলস, মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে মাল্টিপল। আপনারা চাইলে এখানে এসে রেট বা যা কিছু আপনাদের কীরকম আইটেনারি হবে, কীরকমভাবে ট্যুর করতে চাইছেন, 2 নাইট 3 ডেজ আর 1 নাইট 2 ডেজ, তো আপনারা এখানে সব পেয়ে যাবেন। আপনারা যদি কেউ কোনো প্যাকেজে না আসছেন, ডাইরেক্ট ক্যানিংয়ে এসে এখান থেকেও আপনারা বুকিং করে নিয়ে আপনারা সুন্দরবন খুব সুন্দরভাবেই ঘুরতে পারবেন। এখানে যেমন রয়েছে দি সুন্দরবন ট্যুরিস্ট ব্যুরো। এই গলিটাতে মানে প্রচুর প্রচুর ট্রাভেলসের আপনারা কন্ট্যাক্ট নাম্বার এবং সব কিছুই পেয়ে যাবেন, ভিডিওতে দেখে নেবেন। এই দাদা চলে এসেছে আমাদের পিক আপ করতে। দাদা, আমরা এখন এখান থেকে কোথায় যাব? এখান থেকে আমরা যাব এখন গদখালিতে। আচ্ছা, গদখালি। হ্যাঁ, ওখানে আপনাদের জন্য বোর্ড ওয়েট করছে। আচ্ছা, ওখান থেকে আমরা পুরো সাইট সিইং, আচ্ছা, মন্দির যেগুলো আজকে যে প্রোগ্রামটা আছে সেটা কমপ্লিট করব। আচ্ছা, করে রাতে 6:30টার মধ্যে হোটেলে ঢুকবো। আচ্ছা, আচ্ছা, তারপর হোটেলে ফোক ডান্স অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। যদি এই অটো স্ট্যান্ডে আসতে পারেন, অটো এবং ম্যাজিক গাড়ি যেমন দেখতে পাচ্ছেন, এখান থেকে গোদখালি, গোসাবা, ঝড়খালি, সোনাখালি সব রকম গাড়ি এখানে অ্যাভেলেবেল। আপনারা এসে এখানে ভাড়া করে নিতে পারেন। এখানে যেমন আমাদের এই গাড়িটা, আমাদের এই গাড়িটা দাদা, আচ্ছা আমরা এই গাড়িটা করে আজকে যাবো। এই যে গদখালি ক্যানিং ইমরানদার গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আমরা রওনা দেবো। ইতিমধ্যেই আমরা আমাদের ম্যাজিক ভ্যানে বসে গেছি। ম্যাজিক ভ্যানে বসে আমরা রওনা দিচ্ছি গদখালির দিকে। আমরা গোদখালি, এই গোদখালি স্ট্যান্ড বলা যেতে পারে। গোদখালি স্ট্যান্ড থেকে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই হলো আজকে আমাদের বোট, এমবি নিউ মা সাধনা। এই আমরা উঠে যাচ্ছি। উঠে পরে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে একটা লাগেজ রুম রয়েছে, যেখানে আমরা লাগেজগুলো ইতিমধ্যেই রেখে দিয়েছি। এই নিচের ট্যুর পরে দেবো। আর যে মেন, যেটা রুফ বলা যেতে পারে, সেই রুফ হচ্ছে অনেকটা এরকম দেখতে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। যাত্রী প্যাক হয়ে গেছে, সবাই খুবই এক্সাইটেড, একটা জার্নি করে সবাই এসছে। আচ্ছা ঠিক আছে, এটা এখানে রেখে দিচ্ছি। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে যাতে কেউ বাইরে কিছু না ফেলে, তার জন্য সবাইকে ডাস্টবিনই রিকমেন্ডেড অলওয়েজ। তাহলে চলুন সকলে মিলে একসাথে পাড়ি দিই
পৃথিবীর সবথেকে বৃহত্তর ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। আমরা যে জায়গাটিতে এখন আমাদের বোটটি বেসিক্যালি স্টে করছে, সেই জায়গাটি 4টি নদীর মিলনস্থল। যে নদীগুলির নাম বিদ্যা, হুগল, ম্যালমেলিয়া আর দুর্গাদুয়ানি। আমরা যে রাস্তা দিয়ে আমাদের বোটটি যাবে সেটি দুর্গাদুয়ানির পথ দিয়ে আমরা যাব, আর তার আগে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো সব কিছু থাকছে বিস্তারিত। ইতিমধ্যেই আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলেছি। আমাদের লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ভেটকি মাছ এবং চিংড়ি মাছ, আর তার সাথে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড় ও আরেকটি সবজি। ভেটকি মাছের কোয়ালিটি বলতে গেলে অ্যাকচুয়াল ভেটকি ছিল না, ভোলা ভেটকি দিয়েছিল, আর বাকি খাবারের কোয়ালিটি খুব ভালোই ছিল। তাহলে চলুন এরপর আমরা চলে যাই আমাদের গাইডের কাছে ব্রিফিং সেশনের জন্য। So that side is Hobart and the other side is Malmeria. And we'll be holding on to the route which is called the Durga Durani, right? From Durga Durani we'll be sailing up to the Dudunia Mukh, where the water gets mixed up with the Gomodi river. From Gomodi river we constantly sail towards Gomor, so where the Pakirala is actually based on, right? So the island which we are going to stay at, it's called Pakirala. So Pakirala is the closest island in Sundarban, which is next to the forest area. So the forest is just you can say 6 kilometers or 5 kilometers away from us. So normally these forest areas which we will be crossing, you will be seeing nylon nets. So these nylon nets are actually nets which is actually a prevention from the animals to escape the forest and get into the human habitat. Since we know the terror of the Royal Bengal tigers, those are man-eaters. So time to time the DNA carries on. So mostly you can say the tigers out here in Sundarban, these are all man-eaters. এটা হচ্ছে গোমতী, আমরা যেখান থেকে এলাম গোমতী নদী থেকে আমরা আসলাম, আর গোমর নদী, এই দুটো নদীর মিলনস্থল হলো এই জায়গাটা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যে বোটগুলো আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আছে গোমতীতে। আর ওখানে দেখতে পাচ্ছেন হয়তো যে একটু ওয়াটারের কালারের ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি আপনার গোমর এবং গোমতী। এই গোমর নদীর উপর দিয়েই আমরা চলে গেলাম আজকের শেষ গন্তব্যস্থল একটি সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা নেমে পড়ছি পাখিরালয়ে। আজকে রাত্রে আমাদের স্টে এখানেই, আপনাদের দেখাবো বাকি সব জিনিসপত্র। এই যে অনেকটা এরকম, এই যে সুন্দর জায়গা। আর এই আমি যাচ্ছি পাখিরালয়ের দিকে। এখানে একটা বোটের রিপেয়ারিংয়ের কাজ চলছে। এখন পাখিরালয়ে আমরা পৌঁছে গেছি। আমাদের আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। তো পিন্টু, আমাদের হোটেলের নাম কি? হোটেল দরিয়া। দরিয়া আজকে আমরা থাকছি। আমাদের ওখানেই মানে যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তারাই বলে দেবে যে কোন রুম বা কোন হোটেল। তো আজকে আমরা হোটেল দরিয়ায় থাকছি। চলুন দেখা যাক হোটেলটা কেমন। পাখিরালয়ের রাস্তা দিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেল সুন্দরবন ইকো ট্যুরিজমে।
এখানে এসে হালকা হালকা শীতের অনুভব করলাম। জায়গাটা বেশ সুন্দর এবং নিরিবিলি। এই প্রপার্টিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা রুমের আলাদা সুন্দর সুন্দর নাম রয়েছে, যেমন এই রুমটার নাম মধু এবং পাশেরটির মালতী। রয়েছে প্রচুর ধরনের ফুল গাছ। বাচ্চাদের জন্য খেলার ছোট করে পার্কের ব্যবস্থাও করা রয়েছে। আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা ছবিটিতে ঠিক করে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সাদা স্তর পড়ে গেছে। এই স্তরটি হচ্ছে শীতের শুরুর কুয়াশার স্তর, যেটি পলিউশনের কারণে সচরাচর আমরা শহরে দেখতে পাই না। আচ্ছা, এখন আমাদের যেতে হবে যে ফোক ডান্স পারফরমেন্স এখানের বাই লোকাল ট্রাইব, সেটা দেখার জন্য। তো আমরা সেটা দেখার জন্য চলে যাচ্ছি। আমাদের স্ন্যাক্সটাও সেখানেই সার্ভ করা হবে, তো সেখানে যেয়ে দেখা হচ্ছে। এই যে পারফরমেন্স শুরু হয়ে গেছে। একটা নতুন গান দিয়ে শুরু হচ্ছে আবার। সার্ভ হয়ে গেল এই আজকে স্ন্যাক্স। চলুন এনজয় করি। আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। রশিকা পাগল তাবাজা রশিকা ধাম তাবাজা রশিকা পাগল তাবাজা রশিকা ধাম তাবাজা। বাজাও রে দোলা হারমোনি আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। ওনারা পারফর্ম করতে করতে আমাদের সকলকে ওনাদের সাথে নাচার জন্য আমন্ত্রণ জানালেন। আমরা গেলাম, নাচলাম, এনজয় করলাম এবং সত্যিই বলছি খুব আনন্দ পেলাম ওনাদের সাথে নেচে। ওনারা খুব ভালো মনের মানুষ, ওনাদের সাথে মিশে নেচে দেখবেন, খুব আনন্দ পাবেন। ভিডিওটি না থাকার কারণে আমরা ভিডিওটি দিতে পারলাম না। মাতা বল আমি জাহানি মন আমার মাতাল মাতাল যাও পাশু হই গুনা চাবল আমি জাহানি। আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। আমি ঝুমুর 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 হানি ঝুমুর মাতা বল আমি জাহানি। পাহাড়ের নদী বয়ে ঝিরিঝিরি ঝরনা লুকাতে
নাইস। পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের রুমে ফিরে যাইনি। আমরা ওখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা ছিল বলে ব্যাডমিন্টন খেলেছিলাম এবং চারপাশটা ঘুরে দেখেছিলাম। তারপর আমরা চলে আসি এই ডাইনিং হলে ডিনার করতে। ডাইনিং হলটা খুব সুন্দর, বেশ ছিমছাম, কিছু পোষা বেড়াল ঘুরে বেড়াচ্ছিল এবং প্রায় সবাই খেতে বসে গিয়েছিল। আজকে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড এবং তড়কা আনলিমিটেড, আর রুটি চাইলে রুটিও পাবেন। তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও কাকা, দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।